আমাদের কয় বছর আগে ডান পান না এটা আর এটা হচ্ছে বুকের কতদিন আগে করছেন এটা যেদিন পরে গেছেন ওই তো 2-1 দিন পরে আর এটা ডাইন সাইডের ডাইন পায়ের এটা আর 30 মিনিট 28 মিনিট পর ওনার কোন জায়গায় খালি ওনার ডাইন পায়ের হাঁটুতে ডাইন পায়ের কটিত আর মেরুদণ্ড এখন 3টার মধ্যে যেটা বেশি সমস্যা হয় সেটা দেন। এগুলো ওষুধ খাওয়া কমপ্লিট সব? না কমপ্লিট না, চলতেছে। কমপ্লিট বলতে ওই আর প্রেসক্রিপশন করেছিলাম মানে রংপুরে দেখাইছিলাম না, ওই ওষুধটা 14 দিন খাইছি। ওনা বাংলা নিয়ে আসতেই করতে বাজবুর কটকট শব্দ হলো। কটকট শব্দ করে এই যে দেখেন। এত ওষুধ খাওয়ার পরে আরাম পান নাই? তারপর তো আরাম পাই বেশি না, এটা ঝামেলা। ওই প্রেসক্রিপশনটা কই? জাহিদুলের যে বোরকা এটা হচ্ছে গোলাম মোস্তফা শুভ্র আর এটা হচ্ছে রুহুল আমিন। ওই ওষুধগুলো আছে না, এখন রানিং কোনটা খাচ্ছেন? এই দুইটাই খেয়েছি। এটা নিয়ে এই জায়গা থেকে 3টে এটা পুরোটা এই জায়গা এই প্রেসক্রিপশন আগে খাইছি 14 দিন খাইছি। এটা দেখানোর আগে তা এগুলা ওষুধ খাওয়ার পরে ওষুধ তো দিছে অনেকগুলা গো, ওষুধ খাওয়ার পরে কি কম সম কিছু বুঝতেন না? কম 2 দিন একদিন ভালোই আছিলাম, হ্যাঁ হাঁটাহাঁটি একলাই। আগে তো মানে হাঁটতে পারছিলাম না, তারপরে ওষুধ খাওয়ার পরে হাঁটাহাঁটি করছি, কয়েকদিন হাঁটাহাঁটি করছি, কিন্তু এখন আবার এই মানে ব্যথা জায়গা হচ্ছে। এই ব্যথা ওষুধ কি বন্ধ করছিলেন 2-1 বার? না, ওষুধ বন্ধ করলে ব্যথা জায়গা উঠবে। ওষুধ বন্ধ, ওষুধ চলতে আছে। ওষুধ দিছে অনেক ওষুধ দিছে, এত ওষুধ দিছে। একটা হাড়ের উপর উঠলে যেরকম সুই দিয়ে হানায় ব্যথা করে প্রচুর ব্যথা করে। ওরকম করছে। তো ওষুধ খাওয়ার পরে এতদিনে অত কম বুঝতে পারেন নাই না? না আগে সেটা আগে যেরকম ছিল ওরকম নাই। আমি আপনি ওষুধ খাওয়া বাদ দেন এমনিতে ব্যথা জায়গা উঠবে। আগে মনে করেন যে তো রাখাই শরীর খারাপ আছিল, তো কমছে, অনেক কমছে। কারণ না কমলে তার এইভাবে আপনি ওষুধ খাওয়া বাদ দিবেন এমনিতেই কম হয়ে যাব। যতদিন পর্যন্ত ক্যালসিয়ামটা ওই জায়গায় শক্ত না হবে ততদিন পর্যন্ত ব্যথা করবেই। ডাক্তার তো কইছে যে 3 মাস আরো 2 মাস আমার কাছে মনে করেন যে না সর্বোচ্চ কি 15-20 দিনের মতো লাগতে পারে। দেখা গেল যে আমি আইডিয়া করলাম 15 দিন বা 20 দিন গেল, বা 20 দিন আইডিয়া করলাম 25 দিন গেল, এইরকম। কিন্তু 2 মাস 3 মাস যাবে না, এত সময় লাগবে না আমার। এটা ওই যে ভাই নিয়ে আসলো না হঠাৎ করে, ওই ভাই জানে ভালো করে। ভালো দেখে তো শুনছি, ভালো দেখেই তো নিয়ে ভালো তা ঠিক আছে, নীলফামারী ডাক্তার দেখাতে গেছি। আপনি যত টাকা ডাক্তারের পিছনে ব্যয় করছেন দেখলাম তো প্রেসক্রিপশন আর এই যে আপনার রিপোর্ট, ডাক্তারের দোকানে যে গেছিলাম এর অর্ধেক লাগতো আমার কাছে। ওখান থেকে আমি যখন ভ্যানে এসি, গরিব মানুষ, তোমরা আর কোন হানে যায় ওই ভ্যানওয়ালা আপনাদের কথা কইছে যে না অমুক জায়গায় একটা কবিরাজ আছে, মানে পাতা যারা ইয়ে করে, আপনি ডাক্তারি ট্রিটমেন্ট করতেছেন, এনাতে তো উপকার হবে বেশি। হিন্দু লোক ছিল, তখন শুই নাই যে কইলাম তাহলে যাই, মানে আইলাম সবার শেষে।